হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে হবে চিকেন স্যুপ। কীভাবে চিকেন স্যুপটা বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। চলুন দেখ। এখানে নিয়েছি আমি চিকেন, ডিম নিয়েছি একটা, হাড় আর মাংস দু রকম আছে। স্যুপের জন্য হাড়টাই লাগবে বেশি, হাড় দিয়েছি আর মাংস দিয়েছি। আর এখানে আছে বিনস, এরকমভাবে কাটা আছে। এখানে আছে কর্ন, বেবি কর্ন, এখানে আছে মটরশুঁটি, এখানে আছে পেঁয়াজ পাতা, এখানে আছে গাজর, এখানে আছে আদা রসুন বাটা আর ধনে পাতা, আর আছে চিলি ফ্লেক্স। আর কী দিয়ে ফের দেবো তখন ফের দেখাবো। প্রথমে এটাকে আমি শুরু করে দিলাম, কড়াটাকে বসিয়ে দিলাম। অল্প করে সাদা তেল দেবো, ছোটো চামচে 2 চামচের মতো সাদা তেল দিলাম। এবারে দিয়ে দেবো আমি একটা তেজপাতা কেটে দিলাম, কয়েকটা মরিচ দিলাম। একটু নেড়ে দেবো। এবারে মাংসটা দিয়ে দেবো। স্যুপের জন্য হাড়গুলি অবশ্যই দিতে হবে। নেড়ে নিলাম। এবারে অল্প করে পানি দিয়ে দেবো। অল্প করে পানি দিয়ে এটাকে চিকেনটা সিদ্ধ করে নেবো। চাপা দিয়ে দেবো, দিয়ে এটা সিদ্ধ করে নেবো। আচ্ছা, আমি এটা তুলে নিচ্ছি, ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি এতে নুন দিয়ে দেবো, অল্প করে নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো আদা রসুন, ছোটো চামচেতে আদা রসুন 1 চামচে দিয়ে দিলাম। এরকম কম করে আদা রসুন দিয়েছি। নেড়ে দেবো। মাংসটা সিদ্ধটা হবে, এবার আবার চাপা দিয়ে দেবো। যেখানে 5 মিনিটের মতো হয়ে গেছে, সিদ্ধ তো হয়ে গেছে। এবারে চিকেন বন্ধ করে দিলাম। এবারে আমি চিকেন এগুলোকে তুলে নেবো। আচ্ছা, এবারে আমি এটাকে ছেঁকে নেবো। এবারে ছেঁকা হয়ে গেছে, এবারে ঢেলে দেবো। আবার এবারে এখানে অন করে দিই, আর একটু পানিটা দিয়ে দেবো, সবজি সিদ্ধ হবে। এবারে এক একে এই সবজিগুলি সব দিয়ে দেবো। গাজর দিয়ে দিলাম, মটরশুঁটি, ডিম কড়াই, এখানে বেবি কর্ন, সব পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, সবটাই দিয়ে দিলাম। এইটা উপরে দিয়ে ছড়িয়ে দেবো বলে রেখে দিচ্ছি। একটু সবটা দেওয়া হয়ে গেল। এবারে দেবো গোলমরিচ, দেবো 1/2 চামচে গোলমরিচ দেবো, অল্প করে নুন দেবো। এবারে ভালো করে মিশিয়ে নেবো। এবারে আমি এটাকে আবার 2 মিনিটের মতো ফোটাতে দেবো চাপা দিয়ে। আর এদিকে আমি মাংসটা আবার কেটে নেবো ছোটো ছোটো করে, হাড়গুনি ফেলে দেবো। মাংসটা হাত দিয়ে এইভাবে ছোটো ছোটো করে কেটে নেবো, এইভাবে ছোটো ছোটো করে হাত দিয়ে করলে, এখন গরম আছে, একটু হাত দিয়ে করলে চলে আসবে ছবি। এবারে 2-3 মিনিট তো হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখছি কেমন হয়েছে। চিকেনটা ছাড়ানো হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দেবো, চিকেনটাও দিয়ে দিচ্ছি, ছড়ানো গেছে। এখানে ধনে পাতাও অল্প দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দেবো। এবার ডিমটা ফাটিয়ে নেবো। একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে রাখছি। তারপর এখানে নিয়েছি এক চামচে কর্নফ্লাওয়ারটাকে পানি দিয়ে গুলে নেবো। অল্প পানি দেবো, দিয়ে এটাকে গুলে নিয়েছি। এখানে ভালো করে গুলে নেবো। এই স্যুপটা খেতে খুবই ভালো হয়, রেস্টুরেন্টের মতো স্যুপটা খেতে হয়। আপনারা ট্রাই করে দেখবেন, খুবই ভালো হয় খেতে। বাচ্চা ছোট বড় সবাই খেতে পারে এই স্যুপটা। আচ্ছা, এখানে এবারে আমি ডিমের এটা ফাটানো হয়ে গেছে, এবারে একটু একটু করে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবারে নেড়ে দেবো একটু ভালো করে। এবারে কর্নফ্লাওয়ারটাকে এবারে আমি
কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো আর নাড়বো। খুব বেশি ঘন করবো না, এটা একটু স্যুপটা একটু পাতলা খেতেই ভালো লাগে। আর একটু দেবো, ভালো করে নেড়ে নেবো। কত সুন্দর হয়েছে। আর এক চামচে দেবো কর্নফ্লাওয়ারটা, যার একটু দিয়ে দেবো, 4-5 চামচে দিয়ে দিলাম গোলাটা। খুব বেশি ঘন করবো না, এটা একটু পাতলাই খেতে ভালো লাগে স্যুপটা। আর এটা খুবই উপকার, বাচ্চা বড় সবাই খেতে পারে, অবশ্যই ট্রাই করবেন, খেতে খুবই ভালো, রেস্টুরেন্টের মতো খেতে হয়। আচ্ছা, এখানে আমার এবারে চিলি পাউডার, চিলি ফ্লেক্স দেবো, অল্প করে চিলি ফ্লেক্সটা দেবো, একদম ছোটো চামচে 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স দিলাম। এবারে আমার একদম স্যুপ রেডি। এবারে আমার তো স্যুপ হয়ে গেছে। এবারে পেঁয়াজ পাতাটাকে উপর দিয়ে ছড়িয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। আর এবার একটু নেড়ে দেবো, নিলাম। এবারে বন্ধ করে দিলাম, আমার স্যুপ রেডি। একটু ঠান্ডা হোক, তারপরে দেখাবো। এবারে একটু ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি ঢেলে নেবো স্যুপটাকে। এবারে একটু উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেবো। এবারে অল্প করে ধনেপাতা দিচ্ছি। আমার চিকেন স্যুপ রেডি। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।